এই লেকচারে আমরা বেসিক্যালি আলোচনা করব কিছু ম্যাট্রিক্স গ্রুপ নিয়ে। যে ম্যাট্রিক্স গ্রুপগুলোর বেসিক্যালি এই নোটেশানগুলো সম্পর্কে আমাদের ইউজ টু হতে হবে। বেসিক্যালি এই নোটেশানগুলো আমরা বারবার বিভিন্ন জায়গায় এনকাউন্টার করব। কখনো মানে বেসিক্যালি এগুলো অ্যাকচুয়ালি গ্রুপ বেসিক্যালি। তো গ্রুপ উইথ রেসপেক্ট টু সাম অপারেশন, তো মোস্টলি এগুলো মাল্টিপ্লিকেটিভ টাইপ অপারেশন রেসপেক্টই তৈরি হয়। তো এই গ্রুপগুলোর যে স্পেশাল কিছু নোটেশনস রয়েছে যেগুলো আমরা বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা বলতে নট নেসেসারিলি এই ম্যাথামেটিক্সই, ভবিষ্যতে এরপরে আমরা যখন হয়তো যখন ফিজিক্সের বিভিন্ন এরিয়া বা আরও বিভিন্ন জায়গায় ইভেন কেমিস্ট্রি সব জায়গাতেই যখন এই ধরনের গ্রুপের যে গ্রুপগুলো তোরা এনকাউন্টার করবি তখন বারে বারে এগুলো লিখতে হবে। তো সুতরাং এই নোটেশনগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে, এবং নোটেশনের থেকে আরও বড় কথা হচ্ছে বেসিক্যালি গ্রুপগুলো কী বা কীভাবে এসছে, অপারেশনগুলো কী বা এর মধ্যে এলিমেন্টগুলোই বা কী, এই সম্পর্কে ধারণাটা আমাদের সঠিক রাখতে হবে। তো আমি চেষ্টা করবো বলতে কিছু কিছু অ্যাপ্লিকেশন বা পার্ট যেগুলো বা এই গ্রুপগুলো যেখানে ইউজ হয় কিছু সেই সম্পর্কে কিছু কথা পরে বলবো। তো বেসিক্যালি আমরা যেটা ইন্ট্রোডিউস করছি প্রথমে আমরা একদম বেসিক জায়গা থেকে শুরু করছি। ম্যাট্রিক্স মানে আমরা কী জিনিস সবাই প্রত্যেকে জানি, এটা নিয়ে আমার ডিসকাস করার কোনো জায়গা নেই। আমি যেটা করছি, আমি n বাই n ম্যাট্রিক্স, এই n বাই n ম্যাট্রিক্সগুলো নিচ্ছি। আমি এখন যে আলোচনাগুলো করবো বেসিক্যালি এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের যে আমরা তো সবাই জানি ম্যাট্রিক্সের কিছু এলিমেন্টের কালেকশন। একটা এলিমেন্টগুলো একটা অ্যারের মধ্যে লেখা হয়। তো সেই যে এলিমেন্টগুলো সেগুলো সবই রিয়েল নাম্বার, এটা আমরা ধরে নেবো। নট নেসেসারি যে এদেরকে রিয়েল হতেই হয় সবসময়, ম্যাট্রিক্স মানেই এরা রিয়েল বা কিছু এরকম ব্যাপারটা না, কমপ্লেক্সও হতে পারে। কিন্তু আমাদের আলোচনার সীমাবদ্ধতা আপাতত, আমি কমপ্লেক্স নাম্বারে যখন যাবো তখন পার্টিকুলারলি মেনশন করব, কিন্তু আপাতত সমস্ত ম্যাট্রিক্সের আমাদের যত কর্মকাণ্ড সবই হচ্ছে রিয়েল নাম্বারের মধ্যে আমরা নিজেকে মোটিভেট করব। সুতরাং ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো সবাই হচ্ছে রিয়েল নাম্বার। তো আমি এই MNR, এটা মানে হচ্ছে আমি n ক্রস n ম্যাট্রিক্সের সেটটার কথা চিন্তা করছি। আমরা n হতে পারে, n এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 1 হতে পারে, সবই হতে পারে। তো বেসিক্যালি একটা তো একদমই ট্রিভিয়াল, ওটা বলার কিছু থাকে না। তো বেসিক্যালি n এর ভ্যালু 2 থেকে শুরু করে সমস্ত কিছুটাই। তো ফর এক্সাম্পল n এর ভ্যালু যদি 2 নিই, তাহলে একটা ম্যাট্রিক্স কেমন দেখতে হয়? 2 ক্রস 2 ম্যাট্রিক্স দেখতে হয়, তার 4টে এলিমেন্ট থাকে ABCD। এটাই হচ্ছে M2R এর একটা এলিমেন্ট। ওকে, এইটা হচ্ছে M2R এর একটা এলিমেন্ট যেখানে ABCD হচ্ছে রিয়েল নাম্বার। এখন এই জিনিসটা তোরা হয়তো এনকাউন্টার করেছিস, বা যদি না করে থাকিস অবভিয়াসলি এটা নিজেরা চেষ্টা করবি এবং প্রুফ করবি। যে তোরা চেষ্টা করে দেখবি যে এই MNR প্লাস অপারেশনের রেসপেক্টে একটা গ্রুপ তৈরি করে। প্রথমে আমি n এর ভ্যালু 2 নেব, ঠিক আছে? 2 নিয়ে তোরা চেষ্টা করে দেখবি যে M2R সেটা হচ্ছে প্লাসের রেসপেক্টে গ্রুপ তৈরি করে কিনা। প্লাসটা কিছুই না, প্লাস অপারেশনটা হচ্ছে নর্মাল ম্যাট্রিক্স অ্যাডিশন অপারেশন। সেই অ্যাডিশন অপারেশনের রেসপেক্টে 2 ক্রস 2 ম্যাট্রিক্স যেগুলো, সেগুলো একটা গ্রুপ তৈরি করে কিনা। এবার ব্যাপারটা জেনারেলাইজ আমরা যদি করি, তো n এর ভ্যালু 2 তারপর 3, তো ইন জেনারেলাইজ করি তোরা এটা প্রুফ করে নিজেরাই চেষ্টা করতে পারিস যেটা গ্রুপ তৈরি করছে কি করছে না, তোরা নিজেরা চেষ্টা করবি। এবং আমি একটা মানে বলে দিই একটা জিনিস, যে সেটা হচ্ছে যেটা যখন গ্রুপ প্রমাণ করবি যখন দেখবি যে গ্রুপের মধ্যে তো 3 নম্বর প্রপার্টিতে যেটা আছে সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্টের কি, দেখবি প্লাসের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে জিরো ম্যাট্রিক্স মানে 1 2 3 4 4টে এলিমেন্ট হচ্ছে জিরো। এটা n এর ভ্যালু 2 এর জন্য বললাম। n এর ভ্যালু যখন হায়ার ভ্যালু, তখন যে ম্যাট্রিক্সটা যাই হোক না কেন, যে অর্ডারেরই হোক না কেন, সমস্ত এলিমেন্টই জিরো, সেটাই হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে? আর ইনভার্স ম্যাট্রিক্স কী হবে? ইনভার্স ম্যাট্রিক্স বেসিক্যালি প্লাসের রেসপেক্টে তুই যে ম্যাট্রিক্সটা নিয়েছিস সেই ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোরই জাস্ট নেগেটিভ করে দে। যে ম্যাট্রিক্সটা পাবি নেগেটিভ করে দেওয়ার পর সেই যে ম্যাট্রিক্সটা সেটাই হয়ে যাচ্ছে ওনার যে ম্যাট্রিক্সটা তুই নিয়েছিস তার ইনভার্স, অ্যাডিটিভ ইনভার্স, ঠিক আছে? তো এইভাবে। তো এবার আমি জিনিসটাতে একটু টুইস্ট আনি। বদলটা কীরকম? বদলটা এরকম যে আমি প্লাসের বদলে এখন যে অপারেশনটা ইউজ করব সেটা হচ্ছে ডট। আর ডট বলতে ডট মানে কিছুই না, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান। দুটো ম্যাট্রিক্স
এখানে আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমরা কী জিনিস সেটা আমরা জানি, সে নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু অসুবিধা একটা জায়গায়, দুটো ম্যাট্রিক্সকে সবসময় মাল্টিপ্লাই করা যায় না, এটা আমরা জানি। তো প্রথম ম্যাট্রিক্স আর তৃতীয় ম্যাট্রিক্সকে গুণ করতে হলে প্রথম ম্যাট্রিক্সের কলাম নাম্বার আর সেকেন্ড ম্যাট্রিক্সের রো এর নাম্বার সমান হতে হয়। কিন্তু এখানে সেই সমস্যাটা আসবে না, কারণ এখানে সবাই হচ্ছে n ক্রস n ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে? তাই সেই সমস্যাটা আসবে না। তো এখন তোরা চেষ্টা করবি এই যে আগে যে তোরা এই যে সেটটা এই প্লাস অপারেশনের রেসপেক্টে গ্রুপ 1 করবি বা করেছিস, তো সেই একই জিনিসটা কি এক্সটেন্ড করা যায় এই সেম সেট উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন অপারেশন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন রেসপেক্টে তো করে দেখবি বা চেষ্টা করে দেখবি। এটা গ্রুপ নয়। কেন গ্রুপ নয়? তার মেন কারণটা হচ্ছে এই এমএন এর মধ্যে যে জিরো ম্যাট্রিক্স, সেই জিরো ম্যাট্রিক্সের তোরা কোনো ইনভার্স তো খুঁজে পাবি না ইভেন। সুতরাং তোরা প্রমাণ করবি, নিজেরা চেষ্টা করে দেখবি যে এই এমএনআর এটা এন এর ভ্যালু যাই হোক না কেন এটা গ্রুপ নয়, কারণ এই দেখবি জিরো এলিমেন্টটা আবার বলে দিচ্ছি, জিরো এলিমেন্টের কোনো ইনভার্স ডটের রেসপেক্টে তুই খুঁজে পাবি না। ইভেন আরও কিছু এলিমেন্টস রয়েছে যাদের ইনভার্স তুই খুঁজে পাওয়া মুশকিল ডটের রেসপেক্টে। বেসিক্যালি এই ধরনের এলিমেন্ট যাদের ডিটারমিনেন্ট জিরো, সেই ধরনের এলিমেন্টগুলোর সেই ধরনের ম্যাট্রিক্সগুলোর ইনভার্স খুঁজে পাওয়া মুশকিল। তো তোরা কোনো একটা চেষ্টা করবি কোনো একটা এক্সাম্পল খুঁজে বের করা নন জিরো এলিমেন্ট ছাড়াও, যার ইনভার্স তুই সহজে খুঁজে পাওয়া সম্ভব না ডটের রেসপেক্টে। তো এরপর এই যে সেটটা, তাহলে এই সেটটা তোরা মাথায় রাখবি যে MNR প্লাস এটা একটা গ্রুপ তৈরি করে। সুতরাং যখন এই গ্রুপ আমি MNR এরকম বলবো বা M2R বা M3R, তোরা বুঝে যাবি এটা কি গ্রুপ। এটাকে বেসিক্যালি হচ্ছে n ক্রস n ম্যাট্রিক্সের যে কালেকশন, সেই কালেকশনটা যে প্লাসের রেসপেক্টে যে গ্রুপ তৈরি করে সেই গ্রুপটার কথা বলছি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস পয়েন্ট বলে দিই যে এই সেটটাকে তাহলে কিভাবে মডিফাই করলে আমরা এটাকে গ্রুপ বানিয়ে ফেলতে পারি। মানে এমএন এর যত এলিমেন্ট আছে, MNR এর মধ্যে যত এলিমেন্ট আছে এর কোনো একটা পার্টিকুলার ভ্যালুর জন্য, তো সেই এলিমেন্টগুলো থেকে কোন ধরনের এলিমেন্টগুলোকে বাদ দিলে এরা এই ডটের রেসপেক্টে গ্রুপ তৈরি করে। আচ্ছা, এর জন্য আমাকে সেকেন্ড এক্সাম্পলে আসছি। সেকেন্ড এক্সাম্পল, আমরা এই ধরনের গ্রুপের বলবো GLNR। এই নমেনক্লেচারটাই সাফিসিয়েন্ট যে আমাকে বোঝার যে এটা আমি যখনই বলছি এটা মানে হচ্ছে সেটা হচ্ছে জেনারেল লিনিয়ার গ্রুপ অফ ডিগ্রি n। ডিগ্রি n মানে কিছু না, n ক্রস n, জেনারেল লিনিয়ার গ্রুপ। এর মধ্যে এলিমেন্ট কারা? এর মধ্যে এলিমেন্ট হচ্ছে n ক্রস n ইনভার্টিবল ম্যাট্রিসেস। তার মানে GLNR এই সেটটার মধ্যে যে এলিমেন্টসগুলো রয়েছে, এটা একটা গ্রুপ তৈরি করে ডটের রেসপেক্টে বা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে। এবং সেই যে গ্রুপের এলিমেন্টগুলো কারা? সেই গ্রুপের এলিমেন্টগুলো হচ্ছে n ক্রস n ইনভার্টিবল ম্যাট্রিক্স। ইনভার্টিবল মানে যার ইনভার্স রয়েছে, যে ধরনের ম্যাট্রিক্সের ইনভার্স রয়েছে অনলি সেই ম্যাট্রিক্সগুলোকেই আমরা নেব। তাহলে এই GLNR উইথ রেসপেক্ট টু ডট একটা গ্রুপ তৈরি করে। ইভেন এটা তোরা নিজেরা প্রমাণ করে দেখবি, প্রমাণ করা যায় কিনা চেষ্টা করবি, না পারলে আমাকে বলবি। তাহলে আমরা সমস্ত ম্যাট্রিক্সের কালেকশন থেকে কোন ম্যাট্রিক্সগুলোকে বাদ দিলাম? যেসব ম্যাট্রিক্সের ইনভার্স নেই, এক্সিস্ট করছে না, সেই ম্যাট্রিক্সগুলোকে বাদ দিলাম। বাদ দিয়ে বাকি যে ম্যাট্রিক্সগুলো পড়ে রইলো তাদেরকে ডটের রেসপেক্টে গ্রুপ তৈরি করে কিনা আমরা চেক করব। ওকে? এবং এটা অবভিয়াসলি n এর প্রত্যেকটা ভ্যালুর জন্যই তোরা চেক করে দেখতে পারিস, 2 এর জন্য হচ্ছে বা 3 এর জন্য হচ্ছে, বা ইন জেনারেল করে দেখতে পারিস হচ্ছে কিনা। তবে আমি বলবো এটা পার্টিকুলার n ইকুয়ালস টু 2 এর জন্যই তোরা ইনিশিয়ালি চেক করে দেখ যে n ইকুয়ালস টু 2 এর জন্য এটা হচ্ছে কিনা। মানে 2 ক্রস 2 ম্যাট্রিক্সগুলোকে নিবি এবং সেই ম্যাট্রিক্সগুলো এমনভাবেই নিবি যারা হচ্ছে ইনভার্টিবল ম্যাট্রিক্স, মানে 2 ক্রস 2 ইনভার্টিবল ম্যাট্রিক্স, ঠিক আছে? তো আমি আশা করছি এটা তোরা করতে পারবি, বা বই দেখে যদি বইয়ের দেখিস তোর সেখান থেকে বুঝতে পারবি। তো আমার বলার কথা যেটুকুনি সেটুকুনি হচ্ছে এই নমেনক্লেচার, এই নামটা মাথায় রাখবি, GLNR। এটা মানে হচ্ছে সেই সমস্ত ম্যাট্রিক্সের গ্রুপ তৈরি করছি, ম্যাট্রিক্সগুলোকে নিয়ে যারা ইনভার্টিবল ম্যাট্রিক্স, GLNR। এরপর যেটা আসবো, আরেকটু ম্যাট্রিক্সগুলোকে আরেকটু মডিফাই করবো। কীরকম? সেই যে গ্রুপটার কথা বলছি, সে বলতে চাইছি সেটা হচ্ছে SLNR। আগেরটা ছিল GLNR, এটা হচ্ছে SLNR এই গ্রুপ। এটার মানে কি? আগেরটার নাম ছিল জেনারেল লিনিয়ার গ্রুপ, এটা হচ্ছে স্পেশাল লিনিয়ার গ্রুপ, তাই জন্য SL অফ ডিগ্রি n। এখানে কোন ম্যাট্রিক্সগুলো আছে? এখানে শুধু
যে আগের ছিল যেটা n ক্রস n ইনভার্টেবল ম্যাট্রিক্স, এখানে নট অনলি ইনভার্টেবল, আমার লাগবে সেই ম্যাট্রিক্সগুলো যাদের ডিটারমিনেন্ট 1। এখন যে ম্যাট্রিক্সগুলো ইনভার্টেবল মানে ডিটারমিনেন্টটা হচ্ছে নন জিরো, জিরো নয়। তাহলে জিরো নয় মানে অনেক কিছু হতে পারে, আমি তার মধ্যে থেকে কিছু সেই ম্যাট্রিক্সগুলোকে কালেক্ট করলাম যাদের ডিটারমিনেন্টটা 1। সুতরাং এসএলটা অবভিয়াসলি জিএল এর একটা সাবসেট। এবং আরও বলতে গেলে তোরা নিজেরা প্রমাণ করে দেখতে পারিস যে এসএলটা একটা গ্রুপ তৈরি করে, তো সুতরাং এসএলটা হচ্ছে জিএল এর একটা সাব গ্রুপ। ওকে, ইভেন এর প্রমাণটাও নিজের হাতে তোরা নিজেরা করতে পারিস, প্রমাণ করে দেখতে পারিস এনের কোনো একটা পার্টিকুলার ভ্যালুর জন্য এসএল এনআর এটা একটা গ্রুপ তৈরি করে। কী করে প্রমাণ করবো এটা? ডিটারমিনেন্ট 1 করে নেবো। ডিটারমিনেন্ট 1 বলতে আমার কাছে 2x2 ম্যাট্রিক্স রয়েছে, এই ডিটারমিনেন্ট মানে ভ্যালু 1 হচ্ছে এডি মাইনাস বিসি, এটা ভ্যালু হচ্ছে 1। তাহলে আমি সেই গ্রুপের সেই ম্যাট্রিক্সের কালেকশানগুলো নিলাম যেখানে এই ম্যাট্রিক্সগুলো এরকম দেখতে, উইথ কন্ডিশন এডি মাইনাস বিসি ইজ ইকুয়ালস টু 1। তারপরে আমি এই সেটটা থেকে চারটে প্রপার্টি, গ্রুপের চারটে প্রপার্টি স্যাটিসফাই করছে কিনা দেখবো, চেক করবো, ইনভার্স সেটা চেক করবো, আইডেন্টিটি চেক করবো, আর অ্যাসোসিয়েটিভিটি বা ক্লোজার প্রপার্টি এগুলো সব আগেই চেক করবো। এবং প্রমাণ করে তোরা দেখতে পারিস যে এরা একটা সত্যি সেলটা একটা গ্রুপ তৈরি করে ডটের রেসপেক্টে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অপারেশনের রেসপেক্টে। ওকে, এটা তোরা এটা চেক করে দেখতে পারিস বা প্রুফ করবি এটা। আচ্ছা, এরপর আরও একটা বা দুটো বেসিক্যালি গ্রুপের কথা আমি বলবো, সেটার নাম হচ্ছে ওএনআর। ওএনআর মানে আমরা এখানে কি ম্যাট্রিক্স নেব? অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল কাকে বলে? অর্থোগোনাল ম্যাট্রিক্স এটা তোরা মনে হয় আমার মনে 11-12 পড়েছিস যে অর্থোগোনাল ম্যাট্রিক্স মানে হচ্ছে সেই সমস্ত ম্যাট্রিক্স যাদের জন্য a ইন্টু a টু দি পাওয়ার ট্রান্সপোজ ইকুয়ালস টু IN বা আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার n হয়। এটা তোরা দুইয়ের জন্য নিজেরা ট্রাই করে দেখতে পারিস। তো আমি সেই সমস্ত ম্যাট্রিক্সের কালেকশন নিলাম যাদেরকে সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। তো এই যে ম্যাট্রিক্সের কালেকশন, এই ম্যাট্রিক্সের কালেকশন, এই ম্যাট্রিক্সগুলোকে অর্থোগোনাল ম্যাট্রিক্স বলে। এই অর্থোগোনাল ম্যাট্রিক্সগুলো একটা গ্রুপ তৈরি করে এবং সেই গ্রুপটাকে আমরা নাম দিই ONR। আর মানে আবার বলে দিই, আমি সমস্তটা আর এর মধ্যে বলছি, মানে ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্টগুলো হচ্ছে রিয়েল নাম্বার। আর এন মানে হচ্ছে এখানে এনের ভ্যালু 2 হতে পারে বা 3 হতে পারে। তোরা কোনো একটা পার্টিকুলার ভ্যালু রেসপেক্টিভ, অবভিয়াসলি তোরা আগে মিনিমাম ভ্যালুটা যেটা এনের ভ্যালু 2 বেসিক্যালি, তো সেটাতে তোরা প্রমাণ করার চেষ্টা করবি যে এই গ্রুপটা তোরা প্রমাণ করতে পারছিস কিনা, এটা গ্রুপ হচ্ছে কিনা। ওকে, তো এরপর নর্মালি ও থেকেই অবভিয়াসলি স্পেশাল SON। তো এটা হচ্ছে একটা বেসিক্যালি সাব গ্রুপ অফ ON। কীরকম ম্যাট্রিক্স নিচ্ছি এর মধ্যে? আমি এখানে তো নিয়েছিলাম অর্থোগোনাল ম্যাট্রিক্স। তো অর্থোগোনাল ম্যাট্রিক্সে যদি তোরা ডিটারমিনেন্ট বের করে দেখিস, ডিটারমিনেন্ট জেনারেলি দুটো ভ্যালু হয়, +1 হয়, -1 হয়। ওকে, যে কোনো অর্থোগোনাল ম্যাট্রিক্স, রিয়েল অর্থোগোনাল ম্যাট্রিক্স নিয়েছিস, তার যদি ডিটারমিনেন্ট ভ্যালু বের করে দেখিস 1 হয় অথবা -1 হয়। যে সমস্ত অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু 1, আমি সেই ম্যাট্রিক্সগুলোকে নিলাম। ঠিক আছে, সেই যে গ্রুপটা পেলাম সেইটা হচ্ছে SON। আমি এই 8টা এখানে অনেক সময় লেখা হয়, অনেক সময় লেখা হয় না। তো এখানে আমি 8টাকে অমিট করেছি, লিখতে পারিস, তোর কোনো অসুবিধা নেই। মানে SON, R বা না লিখলেও চলে। এখানে ইভেন এটাকেও ON, R না লিখে ON লিখলেও চলে। এটা এনের ভ্যালু বিভিন্ন রকম হবে, মানে এনের ভ্যালু যদি 2 হয় O2, O3, সিমিলারলি এটা SO2, SO3 এরকমভাবে। ঠিক আছে, তো বেসিক্যালি SO2 হচ্ছে বা SON হচ্ছে ON এর একটা সাবগ্রুপ। এই প্রমাণগুলো তোরা বই থেকে নিজেরা দেখবি, তো বা নিজেরা ট্রাই করে দেখার চেষ্টা করবি। প্রমাণগুলো খুবই ইন্টারেস্টিং প্রমাণ, মানে প্রমাণগুলো যদি নিজেরা যদি করতে পারিস খুবই ভালো, না করতে পারলে আমাকে বলবি, আমি এগুলো অবভিয়াসলি দেখাবো এক করে। তো আমি একটা এক্সাম্পল নিয়েছি বেসিক্যালি এনের ভ্যালু 2-এর জন্য। এই 2-এর জন্য সমস্ত সিস্টেমগুলো কী হচ্ছে, যা আমি এতক্ষণ ধরে বললাম কী দাঁড়াচ্ছে। এনের ভ্যালু 2-এর জন্য আমাদের যে সেটটা, ম্যাট্রিক্সের সেটটা, সেটা এটা ইনিশিয়াল সেট 2x2 ম্যাট্রিক্স ABCD সব রিয়েল নাম্বার। আচ্ছা, GL2 মানে, আবার আমি ফিরে যাই, GL2 মানে
আমি নিয়েছিলাম n ক্রস ওয়ান ইনভার্টেবল ম্যাট্রিক্স। ইনভার্টেবল মানে ইনভার্স বের করা যায়। ইনভার্স কাদেরকে কোন ম্যাট্রিক্সে বের করা যায়, না যাদের ডিটারমিনেন্টটা নন জিরো। তো সুতরাং GL2 এর মধ্যে এই যে কালেকশন, এই কালেকশনে সবাই নিশ্চিতভাবে থাকবে না। এই কালেকশন থেকে তারাই থাকবে যাদের ক্ষেত্রে এই তোর AD মাইনাস BC, এটা বেসিক্যালি হচ্ছে ডিটারমিনেন্ট ভ্যালু। চেক করে দেখতে পারিস AD মাইনাস BC, এটা হচ্ছে ডিটারমিনেন্ট ভ্যালু অফ দিস ম্যাট্রিক্স। এই ডিটারমিনেন্ট ভ্যালুটা হচ্ছে নন জিরো। সুতরাং এই GL2 মানে এই শুধু এই ম্যাট্রিক্সগুলোর সাথে এক্সট্রা এই কন্ডিশনটা কিন্তু জুড়বে, ঠিক আছে? এইটা হচ্ছে নন জিরো। O2, O2 মানে কি? O2 মানে সেই সমস্ত ম্যাট্রিক্স যাদের সাথে যা ট্রান্সপোজ গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। তাহলে ABCD ট্রান্সপোজ করেছি ACBD, আর এটা হচ্ছে আইডেন্টিটি। তাহলে কন্ডিশনগুলো কী কী দাঁড়াচ্ছে? এই চারটে কন্ডিশন আসছে। তো এগুলো গুণ করবি, পরের পর গুণ করবি চারটে সেলে, এবং এদিকে চারটে সেল, ওদিকে কম্পেয়ার করি ম্যাট্রিক্স কীভাবে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল, তাদের কন্ডিশন জানিস যে তারা সেল বাই সেল ইকুয়াল হয়। তো এই ইকুয়াল করলে এই চারটে কন্ডিশন পাবি। চারটে কন্ডিশনের মধ্যে বেসিক্যালি এই দুটো কন্ডিশন সেম। তো বেসিক্যালি তিনটে কন্ডিশন থাকবে। তো এখান থেকে যদি তুই সলভ করিস বা এবির টার্মসে যদি সিডিকে লিখতে চাস, তো দুটো সলিউশন বেরবে। আইদার C ইকুয়ালস টু বি, D ইকুয়ালস টু মাইনাস এ, অথবা C ইকুয়ালস টু মাইনাস বি, D ইকুয়ালস টু এ। এই দুই ধরনের সলিউশন তোরা পাবি। তার মানে আমার যে ম্যাট্রিক্সটা ইনিশিয়াল ছিল ABCD, এইখানে AB ফিক্সড রাখলি, C এর জায়গায় B, D এর জায়গায় মাইনাস এ। তাহলে এই ধরনের যে ম্যাট্রিক্সটা পেলি সেটা হচ্ছে বেসিক্যালি O2 ম্যাট্রিক্স, ঠিক আছে? অথবা C এর জায়গায় মাইনাস বি, D এর জায়গায় A বসাবি, C এর জায়গায় মাইনাস বি, D এর জায়গায় A বসালাম, যে ম্যাট্রিক্সটা পেলাম। এই ধরনের ম্যাট্রিক্সগুলো হচ্ছে O2-র অন্তর্গত। সুতরাং সলিউশনটা আমাদের এইটা অথবা এইটা। সিমিলারলি এটা সেখানে রিপ্লেস করে দেবো সিডিকে। তাহলে যে ম্যাট্রিক্সগুলো পাবো বা যেরকম দেখতে ম্যাট্রিক্স পাবো সেগুলি হচ্ছে O2 এর এলিমেন্ট। ওকে, SO2 মানে কি? SO2 মানে শুধু তাই না, একটু SO2 মানে আমি নিয়েছি ডিটারমিনেন্টটা 1। আমি সেই সমস্ত অর্থোগোনাল ম্যাট্রিক্স নিয়েছি যাদের ডিটারমিনেন্টটা 1। সুতরাং আগের সলিউশনের সাথে আমি আরেকটা কন্ডিশন অ্যাড করবো, সেটা হচ্ছে ডিটারমিনেন্ট ভ্যালু AD মাইনাস BC ইজ ইকুয়ালস টু 1। তখন AD মাইনাস BC ইজ ইকুয়ালস টু 1 হলে, আর আমার হাতে আগের থেকে এই দু রকমের সলিউশন যদি পেয়ে থাকি, এদের মধ্যে দেখবো এইটা অথবা এইটা কোনটা এই সলিউশনটাকে স্যাটিসফাই করছে। আমি C এর জায়গায় B, D এর জায়গায় যদি মাইনাসে, C এর জায়গায় D এর জায়গায় যদি বসিয়ে দিই, C এর জায়গায় আমি যদি প্রথমে বসাই B আর D এর জায়গায় মাইনাসে, তাহলে এটা আমরা এখানে পাচ্ছি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা হতে পারে না। সুতরাং আমার যে রিকোয়ার্ড সলিউশন সেটা হচ্ছে এই টাইপের সলিউশন। এইটা দরকার, C ইকুয়ালস টু মাইনাস বি, D ইকুয়ালস টু এ। C ইকুয়ালস টু মাইনাস বি, D ইকুয়ালস টু এ, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। তাহলে এই যে আমি যেটা লিখেছি এই টাইপের সলিউশন। তার মানে যে ম্যাট্রিক্সগুলোর ওই ABCD, এটার সাথেই ম্যাট্রিক্সটা দেখতে ABCD, এবং তার সাথে C এর ভ্যালু মাইনাস বি, D এর সাথে ভ্যালু এ, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এই এতগুলো কন্ডিশন স্যাটিসফাই করে যে ম্যাট্রিক্স আমরা বানাতে পারি, সেই ম্যাট্রিক্সগুলোই হচ্ছে SO2 এর এলিমেন্ট। ওকে, তো এরপর আমি যে জায়গাটা বলবো বেসিক্যালি সেটা হচ্ছে, আমি এতক্ষণ ধরে যে জিনিসটা আলোচনা করলাম তার একটা অ্যানালোগাস জায়গা ইন টার্মস অফ কমপ্লেক্স নাম্বার। ওকে, আমরা কমপ্লেক্স নাম্বারের টার্মে অ্যানালোগাস একটা আলোচনা আমরা করতে পারি, এবং এই টাইপের একটা অ্যানালোগাস গ্রুপ আমরা ওখানে যে গ্রুপ তৈরি করেছি এইখানে ওই টাইপের গ্রুপ তৈরি করতে পারি। ঠিক আছে, তার মধ্যে আমি বেসিক্যালি একটা উদাহরণ দিয়েছি যে এইগুলো খুব ইম্পর্টেন্ট গ্রুপ। ইউএন মানে যেটা হচ্ছে ইউনিটারি গ্রুপ। আমরা যেখানে ওখানে অর্থোগোনাল ON পড়েছিলাম, তার রেসপেক্টে কমপ্লেক্স নাম্বারের রেসপেক্টে যে গ্রুপ, ওগুলো এর এতদূর কিন্তু আমি যা পড়ালাম সমস্ত কিছু রিয়েল নাম্বার, কোনো কমপ্লেক্স নেই। আমি এই 6 থেকে যে স্টার দিয়েছি এটা মানে সেখান থেকে সমস্ত কমপ্লেক্স নাম্বারের শুরু। মানে এখানে যে ম্যাট্রিক্সের যে এলিমেন্ট সেগুলো ইন জেনারেল কমপ্লেক্স নাম্বার হতে পারে। তো সেখানে অর্থোগোনালের মানে রিয়েল নাম্বারের যেমন অর্থোগোনালিটি রিলেশন বলতে এইটা, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে যখন ম্যাট্রিক্স এলিমেন্টগুলো কমপ্লেক্স নাম্বার হতে পারে তখন অর্থোগোনালিটি রিলেশনটা অনেকটা এইরকম দেখতে হয়। এ স্টার এ বিকজ টু এ স্টার ইকোয়াস টু আই। এ স্টার মানে কিছু না, এ স্টার মানে হচ্ছে একটা ম্যাট্রিক্সের কমপ্লেক্স কনজুগেট ম্যাট্রিক্স। তার মানে আমরা রিয়েল ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স কীভাবে করেছি, ম্যাট্রিক্সটাকে উল্টে দিয়েছি, রোগুলোকে কলাম করেছি, কলামগুলোকে রো করেছি। এখানে এ স্টার মানে হচ্ছে শুধু তাই নয়, সাথে ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো
কমপ্লেক্স কনজুগেট করে দিয়েছি। করার পর যে ম্যাট্রিক্সটা পেয়েছি সেটা হচ্ছে এ স্টার। আবার বলছি এর ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলোর কমপ্লেক্স নাম্বার ইন জেনারেল, সেই কমপ্লেক্স নাম্বারগুলোর কনজুগেট কমপ্লেক্স নাম্বার নেওয়া হয়েছে। মানে কোনো একটা এলিমেন্ট এ প্লাস আইবি হলে তার কনজুগেট এলিমেন্ট হচ্ছে এ মাইনাস আইবি নেওয়া হয়েছে। শুধু তাই নয়, তারপর তার রোগুলোকে ঘুরিয়ে কলাম করা হয়েছে, কলামগুলোকে রো করা হয়েছে। এর ফলে যে ম্যাট্রিক্সটা পাওয়া গেছে সেটাই হচ্ছে এ স্টার। এটাই হচ্ছে ইন জেনারেল রিলেশন। তো এটা হচ্ছে ইউনিটারি গ্রুপ। বেসিক্যালি এই গ্রুপটাকে আমরা বলি ইউনিটারি গ্রুপ, এই ধরনের ম্যাট্রিক্সের গ্রুপ। তো আর এর থেকে আরেকটা স্পেশাল একটা গ্রুপ হয়, তো এখান থেকে তৈরি করা যায়, যেটাকে আমরা বলি এসইউএন। এটা হচ্ছে সাবগ্রুপ বেসিক্যালি ইউএনের, এবং সেই সমস্ত এটা হচ্ছে বেসিক্যালি সেই সাবগ্রুপ যেখানে সেই এলিমেন্টগুলি বা সেই ম্যাট্রিক্সগুলো নেওয়া হয় যাদের ডিটারমিনেন্ট ভ্যালুটা 1। এখানে যেমন SO2-তে যেমন নেওয়া হয়েছিল সেই একই রকমের কন্ডিশন, এবং দেখানো যায় যে ইউএনটা হচ্ছে মানে এসইউএন তো জানি আমরা ইউএনের সাবগ্রুপ। তো তার সাথে আরেকটা জিনিস আমরা বলতে পারি বা জানি বা ইভেন তোরা পড়তে পারিস যে ইউএনটা নিজে ইজ এ সাবগ্রুপ অফ জিএলএনসি। জিএলএনসির কথা আমি বলিনি, কিন্তু এটা খুব নর্মাল ব্যাপার। আমি যে জিএলএনআর বললাম একটু আগে, জিএলএনআর এই গ্রুপটা, এটারই জিএলএনসি যদি বলি জেনারেল লিনিয়ার গ্রুপ অফ ডিগ্রি এন ক্রস এন ইনভার্টিবল ম্যাট্রিক্স। এখানে সব রিয়েল নাম্বার নেওয়া হয়েছে, রিয়েল না নিয়ে যদি কমপ্লেক্স নেওয়া হয় তাহলে যেটা হবে সেটা জিএলএনসি। এই ইউএনটা হচ্ছে জিএলএনসির একটা সাবগ্রুপ, আবার এসইউএনটা হচ্ছে ইউএনের একটা সাবগ্রুপ। সুতরাং আমি রিলেশনটা একটা রিয়েল আর কমপ্লেক্সের মধ্যে রিলেশনটা আমি একটা সাবগ্রুপের রিলেশনটা একটা কম্পেয়ার করে দেখাচ্ছি। কমপ্লেক্সের ক্ষেত্রে জিএলএনসি, এটার সাবগ্রুপ হচ্ছে ইউএন, ইউএনের সাবগ্রুপ হচ্ছে এসইউএন। আর রিয়েলের ক্ষেত্রে জিএলএনআর এর সাবগ্রুপ হচ্ছে ওএন, ওএন এর সাবগ্রুপ হচ্ছে এসওএন। ঠিক আছে, এই জিনিসটা বুঝবি। এই তীর চিহ্ন মানে সহজ কিছুই না, এগুলো আমি সাবগ্রুপ অর্থে বুঝিয়েছি। জিএলএন এর সাবগ্রুপ হচ্ছে ইউ, ইউ এর সাবগ্রুপ হচ্ছে এসইউএন। সিমিলারলি জিএলএনআর এর সাবগ্রুপ ওএন, ওএন এর সাবগ্রুপ এসওএন। ঠিক আছে, এইটা হচ্ছে একটা তুলনামূলক আলোচনা কমপ্লেক্স প্লেন বা কমপ্লেক্স নাম্বার আর রিয়েল নাম্বারের ক্ষেত্রে এই যে গ্রুপগুলো ম্যাট্রিক্স গ্রুপ, এদের মধ্যে একটা রিলেশন। ওকে, তো ম্যাট্রিক্সের যে গ্রুপ সেই গ্রুপ এখানেই শেষ করছি। এরপর আমি যে জিনিসগুলো আলোচনা করব বেসিক্যালি সেগুলো গ্রুপ থিওরির অন্য কিছু রেসপেক্টে কিছু এক্সাম্পলস। ওকে।